এখন আমরা বৃন্দাবনের প্রসিদ্ধ যে অনেকগুলি বট আছে, হন্ডির বট, বংশী বট, এরকম যে প্রসিদ্ধ বটগুলির মধ্যে এখন আমরা আরেকটি বটের তলে রয়েছি। এটি হচ্ছে অদ্বৈত বট। অদ্বৈত বটে আমাদের সীতানাথ ছিল অদ্বৈত আচার্য, তিনি এখানে এসে উপাসনা করেছিলেন এবং পরম্পরাক্রমে প্রাপ্ত শ্রী শ্রী রাধা মদনমোহনকে উনি মদন গোপাল রূপে সেবা করেছেন। পরবর্তীকালে উনি যখন এখান থেকে চলে গিয়েছিলেন, ওনার শিষ্য পুরুষোত্তম চৌবের পরিবারকে উনি সেই মদন গোপালের সেবার দায়িত্ব দিয়েছিলেন। আর এই মদন গোপাল পরবর্তীকালে প্রাপ্ত হন ছিল সনাতন গোস্বামী পাদ। এবং অনেক আচার্যরা বলে থাকেন এই অদ্বৈত বটের নিচে বসেই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেন। কারণ এইখান থেকে দূরেই হচ্ছে মদনমোহন মন্দির, সনাতন গোস্বামীর সমাধি। তো এই মদনমোহন মন্দিরে তিনি মদনমোহনের প্রসাদী মালা প্রাপ্ত হয়ে আদিষ্ট হয়েছিলেন চৈতন্য চরিতামৃত লেখার। তো সেইটা লিখে এইখানে বসে তিনি লিখতেন। আর এখানে রয়েছে শ্রী অদ্বৈত আচার্যের চরণ চিহ্ন। এগুলি আপনারা যখন বৃন্দাবনে আসবেন এগুলি অবশ্যই দর্শন করবেন, কারণ এই মন্দিরের অদূরে রয়েছে বাঁকে বিহারী মন্দির। তো বৃন্দাবনের এখন হাইলাইট হচ্ছে বাঁকে বিহারী, রাধা বল্লভ ইত্যাদি, কিন্তু এইগুলি আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের বৈষ্ণবদের সব থেকে আদি স্থান। ওইগুলোও ঠিক আছে, কিন্তু এইগুলি আদি স্থান, এগুলোকে আমাদের ভুলে গেলে হবে না। কারণ এই শ্রী বৃন্দাবন ধাম আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদেরকে হাতে তুলে দিয়েছেন। আজকে এই জনসমুদ্র লোকজন এত বৈভব এই বৃন্দাবনের, তা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পরবর্তী দুইজন গোস্বামী ছিল লোকনাথ গোস্বামী, ছিল ভূগর্ভ গোস্বামী, তার পরবর্তীতে 6 গোস্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ এবং আমাদের এই সীতানাথ অদ্বৈত আচার্য ইত্যাদি সমস্ত ভক্তের জন্য এই বৃন্দাবনের মহিমা। এইগুলোকে যেন আমরা ভুলে না যাই। রাস্তার মধ্যে